الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. بسم الله الرحمن الرحيم. إنما الصدقة للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, তার চেয়ে তুমি উপরে প্রভু, তার চেয়ে তুমি উপরে। যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, তার চেয়ে তুমি উপরে প্রভু, তার চেয়ে তুমি উপরে। আমার কল্পনা, আমার খেয়াল পারে না তোমায় ধরিতে প্রভু, পারে না তোমায় ধরিতে। ফুরাইয়ে আসিছে আয়ুখানি মোর, অসার হয়েছে লেখনি, এখনো তেমনি অকটু আমি তব গুণগান করিতে প্রভু, তব গুণগান করিতে। পরম শ্রদ্ধেয় তথা এতদ অঞ্চলের প্রবীণ আলেম, জমিয়তে আহলে আঞ্জুমানে জমিয়তে আহলে হাদিসের পশ্চিমবঙ্গের একজন প্রতিষ্ঠাতা এবং কর্মীর মতো কাজ করেছেন, যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো দীর্ঘদিন আমার এলাকায় শিক্ষকতা করেছেন। আমার মসজিদে উনি খুতবা দিতেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল লতিফ সাহেব, আমার অনুজ ছোট ভাইয়ের মতো একজন বিশিষ্ট সমাজসেবী মৌলানা হবিবুর রহমান আলহাজ মৌলানা হবিবুর রহমান সাহেব ও এলাকার আরও বিশিষ্ট ব্যক্তি ও আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আমার সম্মুখস্থ আমার ভাই বাবাজিরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা বাহির থেকে বসে কিছু ওয়াজ শুনছেন, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রহম ও করম করে বহুদিন পর আপনাদের এই এলাকায় এসে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসার পর বিশ্বের অতুলনীয় প্রতিবাদক, বিশ্বের প্রতিটি নিষ্কাশিত নিপীড়িত মানুষের ইহকাল ও পরকালের চরম ও পরম শান্তি অগ্রদূত, যিনি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কাতুল মুকাররমায়, অর্থাৎ ওই কালো ঘরটা থেকে পূর্ব দিকে মাত্র 600 মিটার ওই ঘরে, যে ঘরটা এখনো ওই অবস্থাতেই আছে, মা আমেনার কোলকে উজ্জ্বল করে পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে দীর্ঘ নয় 23 বৎসরের, দীর্ঘই বলি, দীর্ঘ 23 বৎসরের মধ্যে সারা পৃথিবীর কোনায় কোনায় তাওহীদের বাণী প্রচার করতে সক্ষম হয়েছিলেন, যার অক্লান্ত অধ্যবসায়ের ফলে সারা পৃথিবীর নাস্তিক, বেদিন, মুশরিক মানুষেরা আল্লাহর দ্বীনের সঙ্গে, আল্লাহর সঙ্গে, কোরআনের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ পেয়েছিলেন, যার অশেষ মেহনতের ফলে সারা পৃথিবীর হাজার হাজার অসহায়, শোষিত, বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষরা যাদের মাথায় হাত বুলাবার কেউ ছিল না, সেই সময়ে যিনি অসহায় মানুষদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে সান্ত্বনা দিতেন, তিনি মামিন আল্লাহ আল মুরুদ্দোলা আল সরকারে কায়নাত হযরত পুণ্যর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আল্লাহর অশেষ রহমত ও বরকত চিরকাল বর্ষিত হতে থাকুক, বলুন আমিন। ভাইরা আমার, সব যারা বসে আছেন প্রায় আমার ছেলের বয়সেরই, অনেকে পোতার বয়সও আছে। যাই হোক, আপনারা
যদি একটু তাড়াতাড়ি গ্রামের মানুষ আসতে পারতেন, তাহলে কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যেত, যদি আল্লাহ তৌফিক দেন। শোনা গিয়েছে, কিছু পোস্টারেও দেখেছি, এই মহেন্দ্রপুর ঈদগাহে বিগত 9 তারিখে নাকি একটা শোকর আহলে হাদিসের পক্ষ থেকে একটা সম্মেলন হয়ে গেল। তাতে কি আলোচনা হয়েছে তাও জানি না। যাই হোক, কি আলোচনা ওরা করে এই সম্পর্কে কিছুটা আমি অবগত। আমি আপনাদের সামনে খুব আশা ভরসা নিয়ে এসেছি, এবং যার মাধ্যমে আমি আসতে পেরেছি তার সঙ্গে আমার একটা খুব বেশি দেখা হয় না। জমিয়ত একসাথে করেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু দুয়াই ওনাকে সবসময় আমি সামিল করেছি। তো এরকম একটা নিরলস কর্মী, যিনি একজন শিক্ষক হয়ে গ্রামে গ্রামে আহলে হাদিস পত্রিকা বিক্রি করে উনি জমিয়তকে সহযোগিতা করেছেন, এখন পাচ্ছেন না। তার বাতাহাতে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, সালাম বিনিময় করতে পেরেছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। সেই জন্য একটা জিনিস আলোচনা করতে চাইব। আমার ছেলেটা একটা ভালো জিনিস আলোচনা করতে চেয়েছিল, যে এই যে মাওলানা সাহেবের আমরা বলি এবং আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কথাটা ব্যাখ্যা হয়ে গেছে, কিন্তু আর আমি পুনরায় যাচ্ছি না। যে অন্যান্য এর কয়েকটি সমর্থক শব্দ আছে, কিন্তু আল্লাহ তাআলা সিয়াম ব্যবহার করার কারণ এটা গ্রামীণ ভাষায়, আরবের মানে আমি খুব গ্রামে গ্রামে ঘুরেছি বেশ কিছুদিন, এবং আমার বন্ধু সৌদি আরবের একজন ভালো নাগরিক, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহিসাব জান্নাত দিন। তার কাছ থেকে আরবের পুরা খবরটা, মাটির খবরটা আমি পেয়ে যেতাম। যাই হোক, এইটা একটা ট্রেনিংয়ের মাস। ট্রেনিং কেমন ওটা শুনেছেন। এই ট্রেনিংটা 11 মাস কেমনভাবে চলবেন, এইদিকে শুরু, এইখানে একজন বসতো, 11 মাস আপনি কিভাবে চলবেন। এই রোজার মাসে এলে দেখবেন এই যে ছোটো ছোটো ছেলেগুলা এসছে, এগুলো কিন্তু অন্য মাসে আসবে না, রোজার মাসে এসছে। অনেক ভাই বেনামাজি গাফেল হয়ে পড়ে থাকেন, কিন্তু রোজার মাসে নামাজ ধরেছেন। আমরা ছোটোবেলায় এত ছোট থেকে নামাজ পড়ছি, আল্লাহ ভালো জানেন, যে অজু করে পেচ্ছাপ করতাম। অজু করে পেচ্ছাপ করলে অজু ভাঙে, অজু কেমন করে ভাঙে টাঙে ওই সব জ্ঞান ছিল না। আর ওই বাপের লুঙ্গিখানটা নিয়ে আবার পেটের সামনে গোটাতে বড় গুটলা করে দিতাম। এতদিন থেকে মানুষের চেঁচা শব্দ, রান্না বান্নার শব্দ, চতুর্দিকে একটা হুলুস তুলুস পড়ে যেত এই রোজার মাসে। এত বরকতের মাস, মানুষের খাবার দাবার দিক দিয়ে সব দিকই দেখবেন বরকত। যে মাস আল্লাহ মানুষকে রুচিও ভালো দেন। তো ট্রেনিংটা কিসের? 11 মাস আপনি কেমন হয়ে চলবেন, এই মাসে আপনাকে ট্রেনিং নিতে হবে। একটা লোক মদ খায়, 1 মাস ট্রেনিং নিয়ে যদি ওই মদটা ত্যাগ করতে পারে, এর নাম হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম। একজন গরিব লোক, এখানকার ধনাঢ্য ব্যক্তি, জাকির সাহেব বা মোস্তাক ভাই, কালাম বাবু, এদের কাছে গিয়েছে, ভাই আমাকে কিছু টাকা ধার দেন, এত খরায় আমি কাজ করতে পারবো না মাঠে। তাহলে যাও পরে আসি, রোজার সময় দেখা যাবে 24 তারিখ 25 তারিখ আসি। লোকটা পেটের দায়ে রোজা রেখে গিয়েছে মাঠে কাজ করতে, কোদাল চালাচ্ছে। 1টা-1:30টার সময় ওই কোম্পানি সাহেবের রোজা রেখেছেন, এই গরিব সলিমুল্লাহ রোজা রেখেছেন। 1টা-1:30টার দিকে কোদাল চালাতে বা ইটের রেজাগিরি করতে বা রাজমিস্ত্রিগিরি কাজ করতে বা যে কোনো কাজ করতে পরিশ্রম করতে গিয়ে গায়ের যে ঘাম ছিল সব শেষ হয়ে গেছে। এখন মনে হচ্ছে যেন রক্ত ফুটে বাড়ানো। আর ওই কোম্পানি সাহেবের রোজা রেখেছেন, কত রকমের ফলের রস, কত রকমের খাবার চাকরি বাকরে দিয়ে গেছে। বলছে না গো, আমি রোজা আছি। দেখা গেলো যখন 12টা বাজছে, তখন আবার তাপ বাড়ছে, তখন বুক শুকিয়ে আসছে। কোম্পানি সাহেব এয়ার কন্ডিশন চালু করছে, কোনো কিছু দিয়ে উঠতে পারছেন না। জানলা খুলে দেখছেন মাঠের দিকে, দেখছেন যে ওই লোকটা নয়, যে লোকটাকে আমি কালকে ফেরত দিয়েছি, কিছু টাকা আমার কাছে ধার করতে এসেছিল, ওই লোকটি তো, ওর লাইফে একটুও ঘাম নাই। বিকেলবেলায় বেচারি ক্লান্ত, অবসন্ন শরীরে কোদাল নিয়ে, জামা কাপড় নিয়ে ওই রাস্তা দিয়ে আসছে। কোম্পানি সাহেব যদি লোকটাকে ডেকে তাকে খাদ্য বস্ত্র দিতে পারেন, এর নাম হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রত্যেকটা জিনিসে একটা ব্যভিচারী লোক, সে ব্যভিচার
ছাড়া থাকতে পারে না। 1 মাসে রোজা রেখেছে, মনে করছে যে না এই মাসে আমার ব্যভিচার করা চলবে না, তোবা করে নিয়েছে। 11 মাস যদিও ভালো হয়ে চলতে পারে, এর নাম হচ্ছে কুতুবা আলাইকুমুস সিয়াম। মানে 11 মাস আপনি একটা নিখুঁত এবং নির্ভেজাল মোমেন্ট হয়ে চলবেন, আল্লাহওয়ালা হয়ে চলবেন। তার জন্য আল্লাহ তাআলা আপনার উপরে রহম করে এই মাসটা দিয়েছেন। এটা রহমের মাস, এটা এই রহমের মাস। আর সব থেকে বড় জিনিস, আপনার হেদায়েতের যে গ্রন্থ আল কোরআন, সেটা এই মাসে নাজিল করা হয়েছে। এই মাসেই নাজিল করা হয়েছে সারা বিশ্বের জনমণ্ডলীকে হেদায়েতের জন্য। শুধু মুসলমানদের জন্য কোরআন মাজিদ নয়, সারা বিশ্বের মানব জনমণ্ডলীর জন্য হচ্ছে এই কোরআন মাজিদ। যে গ্রহণ করবে সে হবে মুমিন, যে গ্রহণ করবে না সে হবে জাহান্নামী লোক। যাই হোক না কেন ভাইরা আমার, আপনারা কোরআন পড়তে শিখুন, কোরআন কালচার করুন। এই যে মেয়েগুলা দেখলেন, এই গ্রামের 2টো মেয়ে আমার কাছে পড়তো, এখন ঔরঙ্গাবাদের 20-25টা মেয়ে আমার হয়ে গেছে। আমি অনেক কিছু করলাম ইসলামী আন্দোলন করতে গিয়ে। 1988 সালে বহরমপুরে কাটরা আন্দোলন করতে গিয়ে আমার পিঠে 3টা বাড়ি মেরেছিল সিআইএসএফে। তখন আমি জোয়ান 4-5টা লোক এমনি নিয়ে পড়ে যেতে পারে, এইরকম আমার মনের বল এখনও আছে। 74 বয়স হয়ে গেলেও 3টা বাড়ি প্রায় 2 মাস লাল হয়েছিল আমার পিঠটা। কেন? কোনো অপরাধ আমার। একটা আন্দোলন করেছিলাম যে কাটরা মসজিদে নামাজ পড়তে দিতে হবে। কয়েক লোক মধ্যে বেশ কিছু লোক মারাও গিয়েছে। যাই হোক, সে একটা ইতিহাস আপনারা পড়েছেন, হয়তো ভুলে গিয়েছেন। তো অনেক কিছু করলাম। হক সাহেবের পিছে পিছে গিয়ে 2-3 ঘন্টার জন্য নকশাল জেলেও থাকতে হয়েছে আন্দোলন করতে গিয়ে, কংগ্রেসি আন্দোলন। এই এলাকাগুলো কংগ্রেসি আন্দোলনের এলাকা। এখনও হক সাহেব আমার ওই লোকজন গেলে ওখানে রান্না বান্না করে খেয়ে আসে। যাই হোক, অনেক কিছু করার পরে অর্থ শেষ হয়ে গেল। এমন একটা সময় ছিল আমি ভালো হাওয়াই চপ্পল করতে পারতাম না। 10 হাত দূরে দূরে ছিল। এই যে পান্তাপাড়ার ছেলেটা আপনাদের যে ইয়ে আছে, ওইখানে আমি গিয়েছি তো একটা হাওয়াই চপ্পল, একটাই আমার পাঞ্জাবি, একটা পায়জামা আর একটা দলের লুঙ্গি আছে। এইরকম কেন? প্রত্যেক দিন যদি 50টা লোক চা খায় এবং 5-7টা লোক ভাত খায়, আমার ডাক্তারি কামায়, আমার গাড়ির তেল ভরতে পারি না একটা আন্দোলন করতে গিয়ে। তাছাড়া তো আমি জীবনে কোনোদিন আমি বিড়ি শুনেও দেখিনি। সিনেমা টিনেমা এইসবগুলো আমার জীবনে কিচ্ছু নেই আল্লাহ। অথচ আমি একটা স্কুল কলেজের মানুষ। কেন? সাধারণ মানুষের জন্য একটা ইসলামী আন্দোলন করার জন্য। কিন্তু হলো না, আপনারাও সাথ দিলেন না। আপনাদের জেহেনে স্কুলে কলেজে একটা অ্যান্টি ইসলামিক জিনিস ঢুকিয়ে দিচ্ছে, যেগুলোকে বলে বলে আমি 40 বছর জালসা করেছি। সৌদি আরবের 3.5 বক্তৃতা করেছি। পশ্চিমবঙ্গের এমন খুব কমই জায়গা আছে যেখানে আমি বক্তৃতা করিনি। যাই হোক, কিন্তু এই ঔরঙ্গাবাদে কিছুদিন থেকে খুব লক্ষ্য করছি এখন এইখানেও একটা যেন ক্রাইম ঢুকছে। বাপু হে লাহারি লিয়া চলে এলু হে বাপু, কয়েক গীত কইছে, গান কইছে, আপনারাও কইছেন বাপরে বক্তা ভালো, ডাক 25,000 টাকা দিয়ে। আর ওই হারামখোর বক্তা 25,000 টাকা না নিলে যাবো না, আবার বাপের মৌরুষি পাট্টা ওকে বেলে আগে বেলে আগে ঘুরে দিতে হবে, ব্যাংকে বেলে ঝাঁটা মারতে হবে সব বক্তাগুলোকে। কিন্তু পারবেন না, কারণ আপনারাও কমিটি হারামখোর মতোই। এই একটা যেন একটা বক্তাকে ডেকে বলেন সিএএ মানেটা কি, বল এটার মানেটা কি, এটা হলে কি হবে, যারা মুসলিম যারা হ্যাভ নট অমুসলিম তাদের কি ক্ষতি হবে, কত সালে এটা হয়েছিল, ওয়াকফ বোর্ড কি কত সালে হয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি, দেখবেন ওই সব নেই, গীত গান সঙ্গে হচ্ছে। আর এইগুলোই আমরা সয়ে গেছি। প্রকৃতপক্ষে একটা জিনিস দেখেন, আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালো মানুষ ছিলেন। কোরেশরা বলছে আমাদের আলামিন, আমরা রাজা করে একটা ইন্টারন্যাশনাল মক্কা স্টেট তৈরি করার জন্য ওরা রেডি হয়ে গেছে। কিন্তু আমাদের আলামিন আসছে, রহমাতুল্লিল আলামিন আসছে, ও নাহলে বিচার হবে না, লোলক বালি ঢোলক বালি ওর কাছে রাখো, যা কিছু বিচার ওর কাছে রাখো। কাবা ঘরের কালো পাথরটা কে বসেবে, সকালবেলায় যে আসবে সে বসেবে। দেখছে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চলে আসছেন। ঠিক আছে, ভালো হয়ে গেল। তিনি একটা বিশেষ কৌশল নিয়ে আসেন করলেন ওখানে করে। কিন্তু যখন আল্লাহ রসুল এখন পর্যন্ত 40 বছর পর্যন্ত এক্সেপ্ট আল্লাহ ছাড়া গাড়ে হেরা কাবা ঘর থেকে 2.5 কিলোমিটার উত্তর পূর্ব কোণে একটা মাঝারি সাইডের পাহাড় জাবালে নূর, এই জাবালে নূর, এই নূরে উনি বসে আছেন। উনি এক্সেপ্ট আল্লাহ, কি হচ্ছে বুঝতে পারছেন না। এবারে ওখানে একটা আলগা লোক এসে বলছে
আলগা লোক বলে, মোহাম্মদ তুমি উঠো, তোমাকে একটা বিরল কৃতিত্ব দেওয়া হয়েছে, তুমি নবী, আল্লাহ তোমাকে রসুল করেছেন এবং আমি জিবরাইল, উঠো পড়ো। বলছে, দেখুন আমি তো উম্মি, আমি রাখালের মতন ছাগল ভাড়া চড়িয়ে বেড়েছি, আমার বাপ নেই, মা নেই, কেউ নেই, আমার আশ্রয় নেই, আমার সাপ কাঠির বাড়ি, তো আমি তো লেখাপড়া শিখিনি। ওই আলগা লোকটা এমনি করে চেপে ধরলো বুকে। পরে হাদিসে বর্ণনা হয়েছে যে হাড়গালা যেন মড়মড় করে উঠলো। উনি সম্যক দৃষ্টি পেলেন, ওখান থেকে দৌড়তে লাগলেন। দৌড়তে দৌড়তে আপনার এর ঘরে, খাদিজার ঘরে। খাদিজার বাড়িটা আমার দেখা হয়নি, মহল্লাটা দেখা হয়েছে। মক্কা থেকে যেটা আপনার দাম্মাম যাওয়ার রাস্তা, ওই আল্লাহ রসুলের জন্মস্থান দিয়ে মসজিদের জিল থেকে শুরু করে ওই পার হয়ে গিয়ে একটা জান্নাতুল মোয়ালা বা মাকাবেরাতুল মোয়ালা আছে, যেখানটা হচ্ছে কোরেশদের পারিবারিক কবরস্থান। তার কর্নারে, পশ্চিম উত্তর কর্নারে এই দামি কবরটা আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা। এই খাদিজা ওখানে গিয়েছেন, ওখানে আছেন। কি হলো আপনি ভয় করছেন? বলে, আমি ভয় করছি, আমাকে ভয় লাগছে। বলে, আপনি ভয় করিয়েন না, আপনি কোনোদিন ইয়াতীমের মাল ভক্ষণ করেননি, আপনি কোনোদিন কাউকে গালি দেননি, আপনি কোনোদিন কাউকে ঠকেলেননি, আল্লাহ আপনাকে আপনার ক্ষতি করবেন না। তো আমি একটা কৌশল নিচ্ছি, এই কৌশল নিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই জাঙ্ঘের ওপরে এই মাথা দেন। মা বোনের আপনারা ভালো করে শুনুন, আমি যে মাদ্রাসাটা করেছি তার একটা সুফল আপনাদের শোনাচ্ছি। এই জাঙ্ঘের ওপরে মাথা নিয়ে বলছেন, আর এই কাপড়গুলো চাঁড়ছেন উনি। আপনি দেখছেন কিছু? দেখছি, কাপড়গুলো উঠছে। এই একটু সরঙ্গার ওই দিক থেকে যখন উদাম হয়ে গেছে, তখন বলছে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। একটা মেয়ে মানুষের প্রাজ্ঞতা, দূরদৃষ্টিতা এবং চাতুরী বুদ্ধির জন্য দেখুন একটা সমাজ বেঁচে দিচ্ছে। যে মেয়েগুলো আজকে খেলে বেড়েছে, যে মেয়েগুলো আজকে পোটা ফেলতে জানে না, পেস্টি ফেলতে জানে না, তাকে অবহেলা করবো না। বিড়ি বানার জন্য আসেনি, আপনার রান্না বান্না করার জন্যই শুধু আসেনি। এদের মধ্যে সকিনা করিমা লুকিয়ে আছে, এদের মধ্যে ফাতেমা লুকিয়ে আছে, এদের মধ্যে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকিয়ে আছে, এদের মধ্যে উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকিয়ে আছে। এদের সেবা নেবেন, তাহলে আপনি সংসারে উন্নতি পাবেন। এরা যদি ভালো না হয়, সংসারে উন্নতি হওয়া সম্ভব না। তো এবারে ধরুন উনি বলছেন যে না, এটা খারাপ হতে পারে না, এটা মুসা আলাইহিস সালামের কাছে যে নামুস যেটা এসেছিল ফেরেশতা, ওটা আপনার কাছে এসেছে, নাজেল হয়ে গেল। তো উনি যে নাজেল হয়ে গেল, এবার ইসলামকে প্রচারের দায়িত্ব নিয়ে আমরা কি করছি? কোনোদিন ট্রাসাল হচ্ছে, কোনোদিন এসে সাধারণ মানুষ হিসেবে মানে করে না। সেই জন্য বলছি, ইসলাম এমন একটা জিনিস, মনে রাখবেন, জীবনভর খেটে আধভরি সোনা আপনি কিনতে পারেন না, আধভরি সোনা কিনতে পারেন না। কিন্তু জান্নাতে আপনার হীরা বসানো, ওগুলা পৃথিবীতে অত দামি হীরা নেই, হীরা বসানো সোনার গিলাসে আপনাকে পানি খেতে দিবে সহায়, একবারে মামুলি, একবারে মামাইতো ভাইয়ের মতন, একবারে জামদার হয়েছে মনে হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা সেইগুলোরও ব্যবস্থা করেছেন এই মাসে। যাক, আমি যেটা আসল জিনিস যাবো সেই দিকে। আপনারা যারা দান করছেন, এই দানে কিনতে হবে না ভাই। মসজিদ এটা ঐতিহাসিক, পশ্চিমবঙ্গে যত ঐতিহাসিক মসজিদগুলো আছে তার মধ্যে ঐতিহাসিক ঈদগাহ হলো মহেন্দ্রপুর কারবালা ময়দান। এটা ফার্স্ট, এত বড় জামাত আর কোনো জায়গায় হয় না। সেই মসজিদের পাশে যে জামা মসজিদ, এই আপনারাই করেছেন। আপনারা যে ছেলেপিলেরা তোমরা আছো, এর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে এই মসজিদকে চিরভাবে, এত বড় মসজিদকে টিকিয়ে রাখার জন্য। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন জারি রাখে, বলুন আমিন। এইটার দায়িত্ব একটু বেশি করে তোমাদেরকে হাত ঝাড়া দিতে হবে, তোমাদেরকে খেটে খুটে করতে হবে বয়স্কদের সঙ্গে। আচ্ছা, তাহলে আল্লাহ রসুল কত ভালো লোক ছিলেন। এবার গাড়ে হেরা থেকে ঘুরে বলছেন, বাবারা তোমাদের পার্টি খারাপ, তোমাদের ধর্ম খারাপ। এবার মার কাট লেগে গেল। যে লোকটা কেন ভালো ছিল, এই লোকটাই খারাপ হয়ে গেল। দেশ থেকে বলে তাড়িয়ে দিল। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, 300 মাইল। উনি পালাইতে দিশা পেলেন না। ওখানে যেও কি ভালো থাকলেন না, ওখানে যেও শত্রুতা। ভালো জিনিস দেখবেন, কয়লা রাস্তায় পড়ে আছে, ইট রাস্তায় পড়ে আছে, পাথর রাস্তায় পড়ে আছে, কিন্তু কাপড় চুপড়, টাকা পয়সা বা দামি জিনিস ফেলে রাখা যাবে না, কারণ এতে ভাইরাস লেগে যাবে। মুমিন ওই রকমই এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস,
যেখানে সেখানে বসলে হবে না, ওখানে একটা শয়তানের ভাইরাস এসে লাগবে, যে ভাইরাসে আপনাকে শেষ করে দিবে। এই থেকে সাবধান হওয়ার জন্য এই রোজার মাস, এই রমজান মাস। যাই হোক না কেন, এইবারে আমি আসি আপনাদের কাছে, যে আয়াতটা পড়েছি সেটার দিকে আমি একটু যাব। এখন আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে বলছেন, এই যে জাকাতের টাকাটা উঠলো, জাকাতের টাকা উঠবে, তারপরে ফিতরা দিবেন, এইগুলো কিভাবে বন্টন করবেন? প্রথম নম্বর আসি এখন একটু আমাদের আহলে হাদিস সমাজ, এই সমাজের কোমরকে ভেঙে দিয়েছে গোটা সমাজে। আপনারা বুঝতে পারেন না, বড় বড় মাওলানারা বড় বড় ওয়াজ যখন করে টুপি মাথায় দিয়ে, তখন আপনারা প্রতারিত হন। যেমন আমি কিন্তু খুব বোর খাওয়া লোক, একটা লোক আমার এই ছেলেটার বড় কম্পিউটার উপরে ট্রেন করে এখন বিশ্বভারতীর কম্পিউটারগুলো কন্ট্যাক্টে ভালো করছে। ওর নাম রেখেছি আমি সৈয়দ মোহাম্মদ সাহাবুদ্দিন। কি নাম বললাম? সৈয়দ মোহাম্মদ সাহাবুদ্দিন। 1986 সালে জন্ম। কেন রাখলাম? বাবরি মসজিদ নিয়ে তখন আমি আন্দোলন করেছি, ওখানেও তাড়ন খেয়েছি বিএসএফের, কুশলের মন পিঠে বাড়িতে ওখানে পালিয়ে দিয়ে দিশা পাইনি। তখন সৈয়দ মোহাম্মদ সাহাবুদ্দিন কেন রাখলাম, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। কারণ সারা ভারতবর্ষের যে বাবরি অ্যাকশন কমিটি হয়েছিল, তার চেয়ারম্যান ছিলেন সৈয়দ মোহাম্মদ সাহাবুদ্দিন, একজন আইএফসি পাস, একটা খুব উচ্চশিক্ষিত মানুষ, যেখানে যে ওই হেড জায়গায় বসবে এইরকম। তারপরে কিষানগঞ্জ থেকে উনি এমপি হয়েছেন, তারপরে ইনসাফ পার্টি করলেন, আস্তে আস্তে আমার উপরে বিশ্বাসটা হারালেন। তাহলে লোকটি আমার নেতা, যার জন্য আমি আমার ছেলের নাম ওর নামে রাখলাম। 2004 সালে পাকুড়ে সম্মেলন হয়েছিল আকিলের মাতাহাতে, এবং তার নিচে ছিল 3 জন, তারপরে আমি ছিলাম ওটাতে। হাফেজ জানুল বাড়ি, আল্লাহ ওনাকে মাফ করুক, আল্লাহ ওনার কবরকে সাদা করে দিক। ওনার কাছ থেকে যে জিনিসগুলো আমরা শিখেছি এবং পশ্চিমবঙ্গ জেনেছে, এটা আলো ওর কবরে যে পড়ুক। আপনারা সবাই খাস বলে বলুন আমিন। ওইখানে বলেছিলেন আকিলকে, আকিল আমার কথা সে এসে বলছে যে এই শালা আমাকে যে বলছে যে এই শালা মুলবি সেজে বেড়েছে, তবে যে কোনো কাজ উঠিয়ে দিবে, তুই ওকে কর। ওইটাতে আমি ছিলাম হেড সব কিছুতে। ওইখানে তৃতীয় দিন বসে আছি, এমন সময়ে সৈয়দ মোহাম্মদ সাহাবুদ্দিনকে আমি কিন্তু চিনিনি বা দেখি না, কিন্তু আমার নেতা ও কিছু ওইখানকার পাকুড়ের কাদিয়ানি আছে, এই কাদিয়ানিদেরকে নিয়ে ও ঢুকছে। আর যেমন ঢুক, আমাদের সভাপতি ছিলেন বেনারস সালাফিয়া রাইসুল জামিয়া, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, এই লসু বসু নয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন লোক সভাপতি হয়ে বসে আছেন। আর ওরা উঠছে, উনি আমরা মনে হচ্ছে আসছে, আসুক বসুক স্টেজে। আমরা প্রায় 200-300 লোকের বসার ব্যবস্থা করেছিলাম ওখানে। এইবারে যখন ঢুকছেন ওই সাহাবুদ্দিন সাহেব, তখন উনি কিন্তু ছিলেন, বুঝলো রে, আরে কাদিয়ানি কাহা সে আয়া, কাদিয়ানি কাহা সে আয়া। তখন আমরা দেখছি কি, আমি তো চিনি না, বলে সালাকে ভাগাও না, থাম ভাগ যাইলা। চিন্তা করছেন কথাটা কত বড়? কাদিয়ানি যে ইসলামের সব থেকে বড় দুশ্মন, প্রতিদিন হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কোরআনের অপব্যাখ্যা হচ্ছে, হাদিসের অপব্যাখ্যা হচ্ছে, মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, এবং আহলে হাদিস পশ্চিমবঙ্গের মধ্যে 7টা-8টা ভাগ করে দিয়েছে। যে কাল হারাম বলছিল, ইসলাম ওটাকে হারাম বলছে। এখন মুসলমানদের মধ্যে আবার সেই যুবক ভাইরা আজকে ঔরঙ্গাবাদ শহরের মধ্যে মোটামুটি 16 থেকে 22 লক্ষ টাকা লটারির টিকিট কাটছে। কারা? এই আহলে হাদিসের বাচ্চারা। টিকিট বেচছে কে? এই আহলে হাদিসের বাচ্চারা। প্রত্যেক দিন থানায় ধরে নিয়ে আসছে কাদেরকে? এই আহলে হাদিসের বাচ্চারাকে। ফেলসানি কেসে পড়ছে কে? এই আহলে হাদিসের বাচ্চারা। আপনি কোর্টগুলো যে দেখেন, ওখানে থাকছে কে? এই আহলে হাদিসের বাচ্চারা। তাই ভালো মানুষেরা তোরা এদের জন্য কোনো আন্দোলন করবি না? তুই চাইলের ফেতরা দিবি কি দিবি না? টুপি মাথায় দিবি কি দিবি না? হ্যাঁ, কব্বরে দোয়া এই লেগে তোরা এই আহলে হাদিস করেছি। এই কাদিয়ানিদের কিছু টাকা কাজ করছে। আসুন তাহলে কাদিয়ানিটা দেখছেন কীরকম। পশ্চিমবঙ্গে আমাদের দিদি মমতা ব্যানার্জি প্রথম ক্যাবিনেটে একজন মন্ত্রী নিয়েছিলেন, বাড়ি বিহারের দিকে, কলকাতার হাইকোর্টের উনি ছিলেন প্রধান বিচারপতি। উনি মুরারই থেকে ওনাকে নলহাটি থেকে ওনাকে জিতিয়ে ওনাকে মন্ত্রী করেছিলেন।
তার নাম হচ্ছে নূরে আলম চৌধুরী, মুসলমান নামটা, কিন্তু উনি হচ্ছেন কাদিয়ানীদের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট। তাহলে চিন্তা করেন, শুধু নামটা হলে হবে না, মুসলমান হওয়ার ট্রেনিং নিতে হবে এই মাসে, এই রোজার মাসে, এই রমজান মাসে। তা না হলে সব ফেল হয়ে যাবে, দেখবেন কিয়ামতের মাঠে কিচ্ছু নেই। এত দান অত দান অমুক দান বিশ্বাসী, দেখবেন কিয়ামতের মাঠে সব শেষ। আল্লাহ বলবেন তুমি নামাজ পড়েছো, দুনিয়ায় তোমাকে নামাজি বলবে, এখানে কিছু নাই। জুহাদ করেছো, তুমি লড়াই করেছো, দুনিয়ায় তোমাকে খুব বড় যোদ্ধা বলবে বলে, এখানে তোমার আর কিছু নেই। তুমি দান করেছো খুব বড় বলে, তুমি দাতা বলে, এখানে তোমার কিছু নেই। আজকে সেই রকমই দান ফান চলছে। প্রকৃত মাদ্রাসা সে পাচ্ছে না, আর যে না পাওয়ার আগে 10 লাখ টাকা বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসছে। হিসাব লাগবে, মনে রাখবেন না। একটা গরিব তৈরি করেছেন আল্লাহ, বড় লোক তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ কি যাইলে বলেছিল যে একটাকে কাঙাল করেছে, 7 টালির বাড়ি, বিড়ি বেঁধে বেঁধে কোমরটা কুকড়ি হয়ে গেছে, মেরুদণ্ড কোকড়া হয়ে গেছে, বুকে টিভি হয়ে গেছে, শরীর শেষ হয়ে গেছে, আর একজনকে 10 তলা বাড়ি দিয়েছেন। কারণটা কি? ও কি আল্লাহর ভালো করেছে? এই জন্য করেছে, আপনাকে পরীক্ষা করছে এই দুনিয়াতে, যে এই ধনে গরিবের ভাগ আছে। এই বড় লোকটা গরিবকে তার ধনের বন্টন ব্যবস্থা করে দিতে পারছে কিনা। এইটা ফেল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে কিয়ামতের মাঠে। সেদিন কিন্তু বুঝাবার কেউ থাকবে না, কোনো পীর ফজল আসবে না, কোনো মাওলানাকে যতই খাওয়ান বড় বড় খাচ্ছি জবাই করে, সেদিন আপনা সব বাপ করে পালাইতে দিশা পেবে না। যাই হোক না কেন, যেটা আমি বলছিলাম, তো এখন আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে। কি ঝগড়া? চাইলের ফেতরা নিয়ে। চাইলের ফেতরা হয়েছে কি হয় না আপনাদের দিকে? চালু হয়েছে, কিন্তু আমরা পারছি না। একবারে আমরা 3 ব্যাপারটা লেগে আছি। তবে এখন একটু মানুষ বুঝছে। আপনারাও এখানে খুব জ্ঞানী মানুষ বসে আছেন, ভালো করে চিন্তা করবেন কথাটা। নয়, চাইল যদি তোয়াম হয়, ওখানের উপরে আমি হাত দিতে যাচ্ছি না। আমার এই ছেলেটা হাফেজ, জামিয়া আলে আরবিয়ার ফার্স্ট বয়, বিএ পাস, এবং আরবে চান্স পেয়ে আছে, ডাক্তারি বিআইজিতে চান্স পেয়ে আছে। সে এখন তফসির বাইজিবি, অনেক বলবি নাম শুনেনি তফসির বাইজিবি। উপরে চেবের বোখারি করিয়া দুটা মেয়েকে পারে করলে, এখন অনেক মাদ্রাসা থেকে ওকে 2টা কি ধরছে। তো এইসব নিয়ে আলোচনা হয় আমাদের মধ্যে। ভালো করে শুনুন, ব্রেন বুদ্ধি করুন। বাবারা তোরা একটু আইনারে বাপরে, এই কাছে আইনারে একটু আলোচনা করি, একটু আলোচনাগুলো করি ভালো করে। তোমরা কি দেখো দায়িত্ব নিতে হবে সমাজের, এগুলো বুঝতে হবে। আল্লাহ রসুলের উপরে যখন জাকাত খরচ হয়ে গেল, সেই থেকে শুরু করে, আচ্ছা আমরা 23 বছরই ধরে নিলাম। আল্লাহ রসুলের নবুয়ত জিন্দেগি হচ্ছে 23 বছর, ভালো করে বুঝবেন। তারপরে আল্লাহ রসুলের পরে হচ্ছে, নবুয়তের পরে হচ্ছে রেসাল জীবন, খেলাফত কায়েম। খেলাফত কার? প্রথমে কে খলিফা হয়েছিলেন বলেন? প্রথমে খলিফা কে হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাদের মধ্যে এ ছিল। কেন ছিল? এর মধ্যে ওই যে ইহুদি ঢুকে আছে, এই যে কাদিয়ানির এখন ঢুকে আছে, সেই রকমই ইহুদিরা ঢুকেছিল। হ্যাঁ, ওই হবে, তারপরে আবু বকর হবে, হ্যাঁ তুমি আলী হচ্ছে, তুমি ভাতি যা, তুমি হচ্ছে যা হয়। হ্যাঁ, এদিকে মাবিয়াকে, ওকে আব্বাসীরা ওকে খাটিয়ে দিলেন। এমনি করে দেখা গেল কি 6 মাস বায়াত হয়নি হযরত আলী। মেয়েদের কোনো বলবার নেই, কোনো রকম সমালোচনা করা যাবে না। কিন্তু এক জায়গায় তারা এক ইমানের দিকে, ইসলামের দিকে তখন মাথা নত করে দিয়েছে। আল্লাহ রসুলের কথা যখন এসেছে তখন মাথা নত, কোরআনের কথা এসেছে মাথা নত করে দিয়েছে। কিন্তু আমরা কারা যারা আহলে হাদিস বলে দাবি করি? হ্যাঁ, এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত মহাদেশ হাফেজ আইনুবাড়ি সাহেবকে পাগল বলার স্পর্ধা এখনো দেখাতে পারছো তোমরা? আর একটা চুলের 1000 ভাগ করলেও ওর সমান তোমার দাম হবে না। আর তাকে পাগল বলছে কিছু কিছু ছেলেরা। হ্যাঁ, বাংলাদেশের কয়েকজন বই পড়ে রয়েছে, কয়টা বাংলাদেশি বক্তাও আসছে। হ্যাঁ, সোনাভান বিবি বিছানায় মুতিল যদি, ভেসে গেল টুঙ্গুরো শহর, হযরত আলীর ঘোড়া মুরগিতে করিল তারা, ঢুকে গেল পোয়ালের ভিতর, নারাইতে আল্লাহ আকবার বলছে। হ্যাঁ, একবারে বুলবুলে বাংলা লাগে না, আল্লাহ হয়ে না। ভালো করে শুনুন। তাই জন্য বলছি যে আল্লাহ রসুলের পরে এটা কয় বছর? 30 বছর। 30 বছর
সেটা কেমন করে? ভালো করে দেখুন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোট 30 বছর খেলাফত টাইম। তারপরে হচ্ছে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। তখনও অনেক লোক আছেন যে আমি আমার দাদার কাছে শুনেছি, আমার দাদা ওর বাপের কাছে শুনেছে, ও সাহাবীদের দিয়ে 6 জন পুছে দিয়ে হাদিসটাকে সহি করে দিয়েছে। তারপরে 1000 বছর যুগ হলো সালাফে সালেহিন, ইসলামের স্বর্ণময় যুগ। এই যুগের মধ্যে কোনো একটা দুর্বল সনদেও চাইল দিয়েছি এই ফতোয়া লেখা নেই। চাইল আমরা যেমন জবের কথা আছে, প্রথম তোয়াম কথাটা বলেছে, তো তোয়ামের যে দাগ দিয়ে গেছে এইটা খেজুর, তো যদি হাদিস মানবি তো দেখ খেজুর আছে 5 টাকা কেজি, খেজুর আছে 12,000 16,000 টাকা কেজি। আল্লাহ রসুলের হাদিস মানবো তো ভালোটাই মানবো, দেখ 16,000 টাকা করে একজনের, 250 আড়াইটা গুণ করে। তো এইবারে কিসমিসের কথা এসছে, পনিরের কথা এসছে, জবের কথা এসছে, গমের কথা এসছে, বাকি আর কোনো কথা আসেনি। এইবারে ধরুন পয়সা, বলছে পয়সা দেওয়া হারাম, এখন অর্গের ভিতরে ভাগ হয়ে গেছে, বলছে না দিলে দেওয়া যাবে। ভারতবর্ষের 10 জন আলেমের মধ্যে একজন আল্লামা দাউদ রাজ, বুখারী ট্রান্সলেট করুন, তাতে লেগেছে পয়সা দেওয়া যায়। তমের কাছে আমি যাচ্ছি না, কেউ যদি তম মনে করে চাইল দেয় ওইখানে আমি হাত দিতে যাচ্ছি না, কিন্তু চাইলের কথাটা কোনো জায়গায় উল্লেখ নেই, চাইলের আরবি কি? তো এইবারে ধরুন যে চালটা দিচ্ছে, দাও, আমি ওইখানে যাচ্ছি না বিতর্কে, দেওয়া যখন করেছে বড় বড় আলেমেরা ওই দিকে আছে, ঠিক আছে। এইবারে কথাটা হচ্ছে এই যে চাল যে আমি দিচ্ছি, আপনি গতবার কত টাকা দিয়েছেন? ক্ষেত্রে টাকা দিয়েছিলেন না চাল দিয়েছিলেন? টাকা দিয়েছিলেন। আপনারা ভালো করে শুনবেন, যুবক, আপনাদেরই সব শক্তি এখন। টাকা দিয়েছেন, আপনিও টাকা দিয়েছেন। কত টাকা দিয়েছিলেন? ক্ষেত্রা পার হেড একজনের কত টাকা ক্ষেত্রা দিয়েছে? 65, 2.5 কেজি গম হিসাবে, 2.5 কেজি গম হিসাবে, চাল হিসাবে। চাল তো 2 টাকা কেজি চাল, এই রেশনের চালে মিনিকেট দিয়েছেন। যাই হোক, আপনি দিয়েছেন পয়সা কোনো একটা জিনিস 2.5 কেজির বদলে। 10 বছর আগে কত দিয়েছিলেন? 65 জায়গায়। আপনারা বুঝবেন, আপনারা তো জিজ্ঞেস করছি। 10 বছর আগে কম, 30 বছর আগে 2 টাকা 2.5 টাকা। তাহলে আমরা যদি পয়সা দিতাম, হারাম যেটাকে বলছে, পয়সা যদি দিতাম তাহলে আটা নাই থাকতো বা 2 পয়সাই থাকতো, হ্যাঁ। কিন্তু এইটা বেড়ে 2.5 কেজি গমের, 2.5 কেজি চালের, 2.5 কেজি কিশমিশের দাম যতটা হবে অতটা হয়ে যাবে। 500 হতে পারে, 5 টাকা হতে পারে, নাকি? তাহলে এত জিদটা কিসের যে চাইলেই দিতে হবে, তো আম দিতে হবে? আমার ওই প্রফেসর ব্যাটাটা, আপনাদের ডিএন কলেজের প্রফেসর, সেও সালফি, 2বার হাফেজ, আলিগড়ের পিএইচডি, এখন পশ্চিমবঙ্গের একটা মুক্তির কাজ করছে। তাদের ফতোয়া নেবেন না? বাংলাদেশের দোকানটা টাড়া উর্দু করতে পারবে না, তার কি ফতোয়াগুলো চলবে? তো ওই যে যেখানে এতে শীতলকুচিতে, আপনারা খবর কাগজি করেছেন, কুচবিহারের শীতলকুচিতে গুলিগোলা হলো, ওই মাদ্রাসাটা আমরা আব্দুল মাতিনের মাধ্যমে করেছিলাম। তো ওকে নিয়ে গেছে অতিথি করে, তো ওই ঘরের ভিতরে 4টা 5 বেলা বাজছে কিছু তালবিলি। তো আমার ছেলেটা বলছে এগুলো কী গো? ও তো দেখেনি বাপের কালে, এগুলো কী গো? বলছে এগুলো গাঁজার পাত। কিসের লাগে গাঁজার পাত মাদ্রাসা এলিস? তো বলছে এগুলো জাকাত দিয়েছে, মানে ওখানকার খাইবার জিনিস। তাহলে গাঁজাও কী হবে? হ্যাঁ, সুমেরুতে গোস্ত হয়, তাহলে ও গোস্ত খেবে, ওটা আলাদা জিনিস। এইবারে চিন্তা ভাবনা করুন, মাথায় মগজ করে ফতোয়াটা যেখানে আমার বিভেদ সৃষ্টি করবে, সেখানে আমাকে মানে খামোশ থাকতে হবে। এখন উন্নয়নশীল যুগ, আমি থাকবো কি থাকবো না, আমার টুপি থাকবে কি থাকবে না, ছাড়িয়ে দিয়েছে টুপিটা। এখন বেরোয়ালাই ফের মাওলানা হ্যাঁ টুপি মাথায় দিয়ে দাঁড়িয়েছে। গরুর কুরবানি 7 ভাগ হবে না, হারাম। এখন ওই ভাইজিকে আমার ছাত্র, ও আবার করছে কি, এখন ফেসবুকে দিচ্ছে না 7 ভাগে গরু কুরবানি দেওয়া যাবে। আবদুল্লাহ সালবিকে দেখলাম কিছুদিন আরবের সঙ্গে ঈদ করতে হবে। ঈদ ভটকে কোরআনকে অস্বীকার করবে, বলছে যে ওসব ভূগোল টুগোল মানবো না, আরবে আল্লাহ রসুল যেদিন করেছেন ওই দিনে আমি ঈদ করবো। তাহলে গ্রিনল্যান্ডে কীভাবে করবেন? ফাইন। তো জাপানে কীভাবে করবেন? জাপানে যখন সূর্য 12টার সময় টিফিন দেয়, আমি তখন সূর্যটা দেখছি,
আমেরিকার কংগ্রেস 12টা। তাহলে ভৌগোলিক দিকে জিওগ্রাফিক্যাল ফিচারটাও আমাকে পড়তে হবে, কারণ আমার কোরআন মাজিদের লেখা আছে। কোরআন মাজিদে যদি শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা থাকতো তাহলে অল আস ইন্নাল ইনসানা লাফি খুসর এই সূরাটাই যথেষ্ট ছিল। কিন্তু গায়ের কথা কেন লিখলে? বাকারা, বাকারা মানে গাভীর না হওয়া গায়, বক্কর যাকে বলে। হ্যাঁ, জুলজালার কথা বলা হয়েছে, কামারের কথা বলা হয়েছে, নাজমের কথা বলা হয়েছে, ছায়াপথ অ্যাস্ট্রোলজির কথা বলা হয়েছে। কারণটা কি? হ্যাঁ, এগুলো আমাকে পড়তে। একটা ছেলে সেদিন বলছে, এই ডাক্তার সাহেব দেখেন দেখেন, এই যে গত বছর, হ্যাঁ, এই এখন ভারতবর্ষের সারা পৃথিবীর সব থেকে বড় যে একটা ফেরাউন আছে, ফেরাউনকে জানেন? ফেরাউনের মতন বদমাস শয়তানের লোকটা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে কেন লিখলেন? কারণ ফেরাউন হচ্ছে একটা শক্তির নাম, ফেরাউন হচ্ছে একটা পদের নাম। তখন মিশরের রাষ্ট্রপতিদেরকে ফারাও বলা হতো। এই ফারাও যেটা কোরআনে বর্ণিত ফারাও বা ফেরাউন, তার নাম হচ্ছে রামস বা রামসিস। তো কারণ পৃথিবীতে যত অত্যাচারী শাসকেরা আসবে তারা হলো ফেরাউন। তো মোদি আমার জন্য কি করছে না করছে সেটা তো বুঝতে পারছেন। এই ফেরাউনের বড় ভাই নয়, এ চাস্তো ফুপাইতো মামাইতো ভাই নয়, একবারে নিজের বড় ভাই ফেরাউন হচ্ছে এই মোদি, আর ওর ভাই হচ্ছে সাহা। যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে কি, অন্যদিকে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেটা আমি বুঝাবার চেষ্টা করছি। তাহলে হাদিসে আমরা পাচ্ছি এই কয়টা জিনিস। এখন যদি আলেমেরা ফতুয়া যে আমরা চাইল খাচ্ছি, আমরা চাইল দিব, ভালো কথা। এবার আসুন, আমি ওখানে হাত দিচ্ছি না, আপনি দিবেন। এইবারে বলুন ভাই, আপনি সর্দার বসে আছেন, সর্দারকে যে বলছে যে সর্দার সাহেব আমার মেয়েটার সন্তান হইতে হাসপাতাল যাবে, তা আমাকে কিছু পয়সা দেন। ওকে যদি আপনি 10 কেজি চাল দেন তো ওই ডাক্তারবাবু কি চালটা নেবে? ভালো করে, ইসলাম অগ্রগতির ধান, ইসলাম হচ্ছে পারস্পরিক উন্নয়নের দিন, ইসলাম চাঁদে যাওয়ার দিন। আমরা বুঝি না, সেটা আলাদা কথা। আমরা দিনকে ফেলে রেখেছি, আমরা ওই সবগুলো বলতে পারি না, শুধু কিছু একটা রেশমির আওয়াজ করে ফেলে দিয়েছি। আমাদের এতে কোনো কালচার নেই, আমাদের গবেষণামূলক কোনো রকমের আমাদের কথাবার্তা নেই, যার জন্য আমাদের মধ্যে আজকে ঝগড়া বেঁধে গেছে, মারামারি হচ্ছে ফতুয়া ফারাজ নিয়ে। সেই জন্য কবি বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছি, হাদিস ও কোরআন চষে। হানাফি সাফি মালিকি হামলির এখনো কাটেনি বল, আজরাইল এসে জোরসে আঁকিছে এখনই কল্পিত। মোরা বাহিরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকে তত, অন্তিতে মোরা বেড়েই চলেছি শ্রীগাল গরুর মতো। কত আর চাঁদে যে হাগামতা করছে। আমাকে একটা ছেলে বলছে, দেখেছেন ডাক্তার সাহেব কত মিথ্যা কথা বলছে, চাঁদে বেড়ে মানুষ গেছে, কি বলছে, হেঁটা বেড়েছে, সব কত ঝুঠা কথা। হ্যাঁ, আমি দেখো কোরআন বিশ্বাস করো তুমি? বলে হ্যাঁ, কোরআনে যে লেখা আছে তো কী করবে তুমি? অ্যাস্ট্রোলজির কথা লেখা আছে, হ্যাঁ, ভূমিকম্পের কথা লেখা আছে। তো ভালো করে শুনো, 1973 সাল আমেরিকার একজন স্পেস বিজ্ঞানী, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। 1973 সাল। তা আপনারা যদি, তখন পশ্চিমবঙ্গের 2টা টিভি ছিল, এখন যে ওরকম বহুবেটি লিয়া বগলি কাটা গেঞ্জি গায়ে দিয়ে যেমন দেখছেন শ্বশুরার বহুতে যে টিভি, তখন থাকলে সব দেখতে পেতেন। নীল আর্মস্ট্রং চাঁদে নামলেন, নেমে শুনছেন কি আজান। চাঁদে যায় 2টা রকেট, একটা ঘুরতি থাকবে না, ওইটা ছুটে গেলে আর পৃথিবীতে আসতে পারবে না, আর একটা নামবে মাটি পরীক্ষা করবে। মাটি পরীক্ষা করছেন নীল আর্মস্ট্রং, শুনছেন আজান উনি জানেন না, টেপ করলেন। আমাদের মতন মৌলবি হলে তো হ্যাঁ হ্যাঁ চলো নিয়ে এসে মিশর গেছেন, আল-আজহার ইউনিভার্সিটি, উনি একটা সেমিনারে বক্তৃতা করতে। ওখানে আসরের আজান হচ্ছে, তখন বলছেন বারে এটা তো আমি চাঁদে শুনে এসেছি, এখানে কি হচ্ছে? বলে ভাই এটা আজান হচ্ছে। আজান কাকে বলে? ধর্ম ডাক। দিনে 24 ঘন্টায় 5 বার ডাকতে হয়। আর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ থেকে বড় কেউ নাই। আমার ব্যাংক ব্যালেন্স, আমার স্ত্রী পুত্র, আমার চাকরি বাকরি সব, আমার মহব্বত আমার সব থেকে ছোট, আল্লাহর মহব্বত আমার সব থেকে বড়। এইভাবে মোমেনদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপর হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো। হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য রিয়াল সাকসেস, তোমাদের আসল সফলতার জন্য এসো। পেটির বিয়ে দিতে পারি না, বাড়ি ঘর দিয়ে পড়েছে, ছেলের অসুখ ভালো হয় না, আল্লাহকে বলো। আল্লাহ বলছে আমার কাছে এসো, তোমাদের সফলতার জন্য এসো। আর আমি পার্টি অফিসে বসে থাকছি, আমি অন্য লোককে দরখাস্ত দিতে যাচ্ছি,
আমি নামাজ আজান শুনে আমি অন্যদিকে পালিয়ে যাচ্ছি, আমার উন্নতি হয়ে যাবে? ভালো করে চিন্তা ভাবনা করুন, এই মাসে ভালো করে চিন্তা করুন। যাই হোক, তো দেখলেন ওই লোকটা আর থাকলো না। 11 লক্ষ ডলারের পোশাক সবকে ফেলে দিয়ে উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন। কেন? আমাদের মতন ও ঝুঁকু মুসলমান। 2004 সালে, এই কয় বছর আগে, সুনিতা উইলিয়ামস বলে একজন বিজ্ঞানী, উনি গিয়েছেন মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ থেকে আমেরিকার বলছে যে তুমি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীটাকে কেমন দেখছো? বলছে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, তবে দুটা বল জ্বলছে এইরকম। ছবি তুলে এসে দুনিয়ার মানুষকে দেখালো আমাদেরকে। দেখলাম একটা মক্কা মসজিদ আর একটা মদিনার মসজিদ। দেখলাম কোথা থেকে? আমি ওগুলা বলছি না, ওরাই প্রমাণ করছে সব কিছু। হ্যাঁ, তাহলে জ্ঞান বিজ্ঞানের ব্যাপারটাও আমাদের একটা তোলা আছে, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। এখন আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে খালফেতরার পয়সাটা, আচ্ছা ওই যে সানাউল্লাহ যিনি 14টা ভাষায় বক্তৃতা করতেন, যিনি আরবের ওইখানেও এই ফতুয়া আজ পায় একটা মুন্সির জন্য, আরবে ওখানেও 4টা মিকাত হয়ে গেছিল, মুসাল্লা 4 জায়গায় নামাজ পড়তো, 4টা মোঝাবের লোক 4 জায়গায় নামাজ পড়াতো। উনি গিয়ে সবকে ভেঙে এখন পর্যন্ত একটা ইমামের পৃষ্ঠে আজান হচ্ছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত একটা ইমাম থাকবেন, তারা আহলে হাদিস বলে। আজকে ওই যে ইহুদি পত্রিকা কলম, সকল পত্রিকা, বাণিজ্যিক পত্রিকা, গতি যেগুলো আছে সব দেখবেন আরব বিরোধী। হ্যাঁ, আরবে কোনোদিন কোনো হিন্দু বা মুসলিম কোনো লাট সাহেবের বেটা নামতে পারবে না মক্কা মদিনা হারাম এলাকায়। অথচ বলছে আরবকে দখল করে নিলে ওখানে মদ খেয়েছে, কি করছে। মনে রাখবেন, আরবের জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল, এদের বিরুদ্ধে খারাপ বদমাশি আছে, সেটা অন্য লোক করছে, সেটা আলাদা কথা, সেখানেও খারাপ জিনিস আছে, আলাদা কথা। কিন্তু মক্কা হারাম এলাকায় আপনি দেখবেন পৃথিবীর মধ্যে সব থেকে ধর্ম যদি থাকে ওই জায়গায় আছে, এখনও ইসলামী আছে, সেটা অন্য ব্যাপার, কোন দিন হলে হবে হয়তো। যাই হোক, তো এইবারে আপনি কিভাবে করবেন? সূরা তওবায় এটা আল্লাহ বলে দিচ্ছেন, যেটা কাকে দিবেন, কাকে দিবেন। একবার জর্দা দিয়ে পান দিয়ে মৌলভী সাহেব চলে এলো সর্দার। হ্যাঁ, বংশ আছে, ছেলেরা লাঠি চালায়, বম চালায়, ওই হলো সর্দার, না হলে হবে না। হ্যাঁ, বিশেষজি, আরে আপনার নামটা ওই কলেজ মোড়ে কত হয়েছে কি? ও তখন চোখ মাগে, কলেজ মোড়ে যদি আমার এত নাম হয়, তো ইয়াতে যেই কত হয়েছে সাজন মোড়ে লেখেন, মুন্সি লেখেন, মালওয়ানা লেখেন। ও মুন্সিও নয়, অত মালওয়ানা করেছে, লেখেন মালওয়ানা, 200 টাকা লেখেলেন। তো এত বড় নাম আছে আপনার, 200 দিবেন, লেখেন আছে 300 কি? আর যে বোখারি পড়েছে ও পেবে 500, তাকে পেন দিয়েছে 50 টাকা। বুঝলেন? অ্যাসেটমেন্টটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, অ্যাসেটমেন্টটা ঠিক হচ্ছে না। তাই বারংবার আপনারা বলুন, কটা সাইকুল হাদিস তৈরি করেছেন, কটা মাওলানা তৈরি করেছেন, কটা সাইকুল হাদিস কেন হয়নি? শুধু বেডেলি করে থাকতে হবে? আপনাদের লোকগুলো বুঝায়নি এখানে কেন হয়নি? এখানে করে সব জায়গায় হচ্ছে। এইখানকার টাকা 24 হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সেখানে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনাদের জন্য কিছু সব ভুয়াবাজি। তাই ভালো করে শুনে রাখুন কথাগুলো ভাই। ইসলামকে যদি আমরা মানতাম, এগুলো আমাদেরকে করতে হতো না। আসুন, তাহলে এবার আমি খুব করবো, আমি আমার ভাইটাকে দিয়ে যাবো, আপনারাও কিছু দেওয়ার চেষ্টা করবেন, আমিও কিছু একটা কথা চাইবো। কারণ এর দিকে গেলে, হ্যাঁ, একে আমার ছোঁড়া করবার মনে হয়েছে, মানে আর দাদা আমার বড়টা, ও বয়সে ছোট। আর আমি প্রথমবার কি গায়ে গেছি পান্তা মানে পাঁচি ভাত লয়, গায়ের নাম একবারে খুব ভালো লোক আছে ওখানে, ধনী লোক আছে। এর দুটা চাচা আমার বন্ধু দোস্ত, হ্যাঁ, শাহজাহান একটা, আর একটা ইব্রাহিম বড় কন্ট্রাক্টর, এর দাদু। যাই হোক, কাকে দিবেন টাকা গেল? এবার যদি টাকাগুলো কাকে দিবেন, কেউ কি দিতে হবে না, ওই লোকটাকে দেবে। ওরা চাইছে যেন টাকাটি আমাদেরকে দিয়ে যায়, দেবে এই তুল ফান্ড করেছে। আর একটা আছে আমার ভাতিজাও ফুটানি করে বাড়িছে, কোনখানকার ফারে গো হলো, খুব একবার ফেসবুকে ছেড়ে দিছে। যাই হোক, এইবারে দিবেন কাকে? বলছে ইন্নামাস সাদাকাত, ভালো করে বুঝবেন কথাটা, আমি হয়তো অতটা বুঝাইতেও পারবো না, আপনারা বুঝে। ইন্নামাস সাদাকাত লিল ফুকারায়ে, নিশ্চয় সাদকা বন্টন করতে হবে, লিল মানে জন্য, লিল ফুকারায়ে, ফুকারা মানে ফকিরের বহু বচন, ফুকারা মানে ফকিরদেরকে। হ্যাঁ, লিল ফুকারায়ে ও মাসাকিন, মিসকিনের বহু বচন মাসাকিন। তাহলে প্রথম নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন। এবার আপনি তফসির জালালাইন খুলুন, আরবি টু আরবি মানে 161 নম্বর পৃষ্ঠা। এই নামটা বলা আমার, নম্বরটা বলা আমার মেসের বাইরে, তোর বলে দিলাম। 161 নম্বর পাতায় লেখা আছে,
মিসকিন এবং ফকিরের ডেফিনেশন সঙ্গে। ফকির হলো ওই ব্যক্তি যার বাড়িতে একবেলা খাদ্য আছে। সালা ফকির ভিক্ষা করছে, এতটি টাকা নিয়ে তুমি 5 টাকা দিবে, লাও তোমার টাকা, লাও তুমি ঘুরিয়ে লাও, কি মনে করছো তুমি? এরকম করে আপনাকে ঝিড়কি দিবে বল করে। হ্যাঁ, তারপরে হচ্ছে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার বাড়িতে একবেলাও খাদ্য নেই। তাহলে আর পেয়েছে না, টাকাটি এবার আমাদের কাছে থাকবে, দিয়ে দেন সবই আমাকে। 3 নম্বর হচ্ছে ও আমেরিনা আলাইহা তহসিলদার। আগে আরবে এখানে কয়টা খেজুরের গাছ, একটা কুহা, পানির ব্যবস্থা, পানি এবং পায়খানা, এই দুটা না থাকলে বস্তি তৈরি হয় না। পানি লাগবেই, জীবন মানে পানি, পানির অপর নাম ওই জন্য জীবন। আর মা মানে জীবন। আমরা যে মায়ের পেট থেকে এসেছি তাকে মা কেন বলি? মা মানে পানি, জীবন, ওর পেট থেকে পেয়েছি, ওর হাতুড়ি হুতুড়ির ভিতর থেকে আমরা এসেছি। ওই রস চুষে দূষিত জিনিস, মাসিকের রক্ত গাল্লা বন্ধ করে দিয়েছেন, ওইগুলো খেয়ে আমরা এই দুনিয়াতে কুটকুটানি করছি। তখন কিন্তু আমাদের মুখ ছিল না, নাভি দিয়ে গিয়েছে মায়ের নাভির সঙ্গে যুক্ত হয়ে। যাই হোক না কেন, তো তখনকার দিনে এইখানকার একটা কুহা, এখানে একটা বস্তি, আবার একটা ধুলিয়ানে, একটা বিয়ালে, একটা চাঁদপুরে, এমনি করে একজন লোক তহসিলদার আদায় করে নিয়ে আসতো। আদায় করে নিয়ে আসা, লেখে রাখা, হিসাব রাখা, বন্টন করা, এই দায়িত্ব ওর একটা ভাগ। সে যদি ধনী হয়, গ্যাস কোম্পানির মতন ধনী হয়, তবু এই কাজ করলে তারও একটা ভাগ আছে। তারপরে হচ্ছে 4 নম্বরে ওয়া মুআল্লাফাতে কুলুবহুম, অমুসলমানদের মনকে ইসলামের উপর আকৃষ্ট করে রাখার জন্য, হ্যাঁ মানে মুসলিমদের জন্য, তাদের জন্য একটা ভাগ। কি বলছো? টাকা দাও 5,000 দাও না রে ভাই, দোয়া করি। তাহলে অমুসলিমদের মন, এই চাঁচকিতে কয়েকটা লোক আছে, আর পোতার বেটারা আমার থেকে বড়, ও বলছে আমরা মুসলিম। ওইরকম লোকগুলোকে বুঝিয়ে ভালো করে বলবেন, হ্যাঁ তোমরা খেটে খুটে খাও, এইভাবে দিতে হবে। তারপরে হচ্ছে গোলাম, গোলাম অফির রেকাব, রেকাব মানে গোলাম। তখনকার দিনে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে মানুষকে কিনা পাওয়া যেত। এখন যেমন আমরা কিনা বিক্রি হয়ে আছি, এতটি না হলে হবে না, এতটি খাটো, এতটি কাজ হয়নি কেন, এখনও গোলামি চলছে সারা দুনিয়াতে। কিন্তু তখন টাকা দিয়ে কিনা আগাম নিতে হতো, আর নির্দিষ্ট টাকার বিনিময়ে তাকে আজাদ করে দেওয়া হতো। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে খালদ বলে একজন বদমাশের উদ্ধৃত দাস ছিল, খুব মারত, পিটত, কালসিটা ফেলে দিত। আর ছেলে যখন ইসলাম কবুল করলো, তার পায়ে দড়ি বেঁধে ওকে ছেঁচড়ে নিয়ে বেড়িত। এগুলো থেগুলো রাস্তা, ওপরের তাপ, সে জ্বলনেও আল্লাহ আল্লাহ শুধু বলেছে, আর অন্য কিছু বলেনি। যাই হোক না কেন, তাহলে তাদের জন্য একটা ভাগ। আল গারেমিনা, হ্যাঁ ঋণী ব্যক্তি, তো সব কোম্পানি গেলে তো হাজার হাজার কোটি টাকা ঋণ করে নিয়েছেন, তাহলে তারাও পেবে নাকি? ঋণী ব্যক্তি প্রকৃত পাত্রে বিয়ে দিতে যেয়ে অসুবিসুখ হয়ে অনেক কারণে অনেক ব্যক্তি, অনেক মাওলানা পাড়ার লোক ঋণী হয়ে আছে। যদি সেরকম হয়, আপনি খোঁজ নিয়ে তার হাতে টাকা পৌঁছে দেন, টাকা পৌঁছে দিবেন। আর তারপরে হচ্ছে আপনার ফি সাবিলিল্লাহ, এই ফি সাবিলিল্লাহ হককে আমাদের জুমহুর ওলামারা এই মাদ্রাসা গ্রুপকে বলেছেন। বাংলাদেশি ওই ফটকবাজি করেছে, আপনাদের এইখানে একটা জালসা করছিল, বেড়িকে হারাম করে দিয়ে চলে গেল। আমি ও কিন্তু বাংলাদেশের লয়, হচ্ছে এই মালদহল লোক, অবসাবের ভাতিজা, আর ছোটোবেলা থেকে বোখারি পড়াতে পারে, হেসা হেসা কথা বলে। এখন বিশাল বড় মসজিদটাই আপনাদের মনে হয় যে 5-6টার সমান করেছে। বিশাল, আমার ছেলেটা গিয়েছিল প্রফেসরটা, তো এইখানে বসে আছে একটা বৈঠকে, যে বলছে আরে আব্দুল রাজ্জাক, তুমি এখানে যে এতে বিছানায় এলে তোমার দাদার বাড়ি থেকে নাকি? হ্যাঁ দাদা, কেমন কথা বলছেন? বলে হ্যাঁ, এই জন্য বলছি চেয়ারটা কি তোমার দাদার বাড়ি থেকে নিশ্চয় না? তো তুমি যে এখানে বিড়ি হারাম করে এলা, জঙ্গিপুর সাব ডিভিশনের সমস্ত টাকা বিড়ির লেফটেন্যান্ট কোম্পানির টাকা, তাই এই টাকায় তুমি 15,000 সকালে নিবা, তুমি খাইলা, এইটা লিয়া তুমি 6টা জন্মিবা একটা, তো তুমি যে হারাম সবই যে হয়ে গেলে, যে মুখ বন্ধ। খুব সাবধান, ফতুয়া দেওয়া খুব সহজ। মদ হারাম না হালাল বলেন, জোরে বলেন না, যে ডরাইছেন কেন? আমি চলে যাবো, উল্টা দিয়ে না আমার ফতুয়াটা, তাহলে তো হলো। তাহলে মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, ক্রসের বাড়ি যাওয়া হারাম। তাহলে ক্রসের বাড়ি যদি যাওয়া হারাম হয় আপনাকে যুক্তিতে, তাহলে ক্রসের লাইসেন্স কে দেয়? সরকার। তাহলে ওই ক্রসের লাইসেন্স দেওয়া সরকারকে নিযুক্ত করে হালাল হয়ে গেল। মদের যে লাইসেন্স দেয়, সুদের যে লাইসেন্স দেয়, সুদের যে কারবার করে, তাদেরকে প্রতিষ্ঠিত করা হালাল হয়ে গেল। কিয়ামতের মাঠে আপনাকে হিসাব লাগবে না। ভালো করে শুনে রাখুন, নবীওয়ালা কাজী হলো এটাই, নবীওয়ালা কাজী হলো এটাই। ইব্রাহিমের সঙ্গে যুদ্ধটা কিসের?
হ্যাঁ, কিসের যুদ্ধ? এত সুন্দর একটা মানুষ, মুসা আলাইহিস সালামের সঙ্গে কিসের যুদ্ধ? সোহাইব আলাইহিস সালামের কিসের যুদ্ধ? একটাই মাত্র নীতির, আদর্শের। সেই আদর্শটা কোথায় আমাদের মধ্যে? যুবক ছেলে আপনাদের কাছে জেগে উঠতে হবে। যাই হোক না কেন, 6 নম্বর হচ্ছে, 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ আব্দুল সালাম বাসতি মিসকাতের তফসিরে লিখছেন যে যারা দিনের রাস্তায় বার হয়ে গেল শিক্ষা অর্জন করার জন্য, তাকে ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। অতএব মাদ্রাসা হচ্ছে, হাদিস কোরআনের শিক্ষা হচ্ছে ফি সাবিলিল্লাহ। তারপরে আপনার ওখানে কেউ ফুলের গাছে পানি দিবে, কেউ পড়াবে, কেউ পড়বে, কেউ রাস্তাঘাট করবে, আপনার কেউ বর্ম কিনবে, কেউ জম্বেল কিনবে, বুকে বর্ম, তলোয়ারের আঘাত যেন না লাগে, হ্যাঁ, কেউ গোলা বারুদ কিনে দিবে, কেউ যুদ্ধক্ষেত্রে সরদ যোগাবে, গাড়ি দিবে, সব ফি সাবিলিল্লাহ। এদের জন্য একটা ভাগ। আর একটা হচ্ছে ওয়া ইবনে সাবিল। ইবন মানে বেটা, সাবিল মানে রাস্তা, রাস্তার বেটা, মানে রাস্তায় হয়ে দিচ্ছে, জন্ম দিছে, মরছে তা নয়। এখানে মানে হচ্ছে মুসাফির। মুসাফির মানে আপনি দিল্লি কোনো জায়গায় কাজ করতে গিয়ে, রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে টাকা হারিয়ে গিয়েছেন বা আপনার হয়ে গেছে, আপনার জন্য একটা ভাগ আপনাকে দিতে হবে। কিন্তু দেখবেন এখন অনেক মুসাফির গেছে, টাকা গুনছে, সরকার সাহেব আমার 600 টাকা লাগবে, তো 400 হয়েছে, আর 200 পাই না, এরকম লোক আসবে, যাই ওদেরকে বুঝিয়ে বলবেন। এইরকম লোকগুলোকে এই 8টা খাতে আপনাকে টাকা বন্টন করতে হবে, এদিক ওদিক নয়। ভাইরা আমার, এবারে আপনি যদি দেখেন মিসকিন ফকিরকে আসে তো নেই, ওই যে তহসিলদারও নেই, হ্যাঁ, জিহাদ করিও নেই, গোলামও নেই, তো টাকাটি কার কাছে আসবে? তাহলে আমার এই সংগঠনের তরফই আসবে। মানে শয়তান বড় চালাক। সেই জন্য খুব সাবধান যুবক ভাইরা, আপনাদেরকে জানতে হবে। ফতুয়া ফাজালের কাছাকাছিতে আপনাদেরকে যেতে হবে না। আপনাদের সামনে অনেক জিনিস আছে, যেমন ধরেন আল্লাহু আকবার বলে যখন প্রথম নাজেল হয়, অনেক কিছু আছে নামাজের মধ্যে। আমরা এরকম বলি, আল হাদিসরা হানফিরা এখানে দেয়, মালিকের হাত ছেড়ে দেবে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহমিদ বলে হাতটা ছেড়ে দিলে তাদের নামাজ কি দুর্বল হবে? হ্যাঁ, একজন লোক নামাজ পড়ছেন, আল্লাহ রসুল শুয়ে আছেন, আমাদের মতন এইরকম তো নয়। খেজুরের পাটিতে বসে দাগ পড়ে যেত ওখানে। হ্যাঁ, ওমর ফারুক বাদশাহ গিয়েছে মাঠে, একজন দেখা করতে এসেছেন বাইরে থেকে, কই বলছে ওই দিকে গিয়েছে, দেখছেন খেজুরের গাছের তলে জামাটা খুলে উনি গা গড়া দিয়ে আছেন। হ্যাঁ, এমনি বাদশাহ সাহেব চলেছে। আর একটা চৌকিদার হয়েছে এখন ভোটের রাতে, 13 খান গাড়ি আগে, 15 খান গাড়ি পাচ্ছে, ভোঁ করে জানাইছে যে চৌকিদার যেছে। হ্যাঁ, আর এইদিকে আপনার ওই দেখুন একটা বিশ্বের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উটের দড়ি টানছেন, উটের দড়ি টানছেন। চাকরকে আসলাম করেছে, না ভাই তুমি ওপরে চাকর কথা অনুযায়ী। হ্যাঁ, এই জন্য তো মুসলমান এখানে এসেছে, যুদ্ধ করতে গিয়েছে। তারা মুসলমানরা সব যুবতী মেয়েরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল ওহী দ্বারা জানলেন, বললে ভাইরা তোমরা মাথা নিচে করে হাঁটবে, আমার আদেশ না পেলে মাথা উপরে উঠাবে না। আল্লাহ রসুলের আদেশ যখনই উল্লঙ্ঘন করেছে এরা, তখনই কষ্ট পেয়েছে। হ্যাঁ, দেখছে উল্লঙ্ঘ হয়ে সব, অর্ধ উল্লঙ্ঘ হয়ে সব রাস্তায় গীত করছে। আর মুসলমানরা পার হয়ে গেল, তো আমরা নিজে থেকে পরাজয় হয়ে গেল যে পারা যাবে না এদেরকে। আবার উহুদ, মদিনা মসজিদ থেকে 5 কিলোমিটার উত্তরে একটা পাহাড়, উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের বর্ণনা অনেক জায়গায় আছে। এখানে সামনে একটা ঢিলা, আল্লাহ রসুল কিছু সাহাবী নিয়ে এখানে করে ওখানে একটা তাঁবু গেড়েছিলেন, কমান্ডার ইন চিফ। আর এখানে মুসলমানদের সঙ্গে লড়াই করার জন্য এসেছে কে? মানে হেন্দা। হেন্দাটা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী, উতবার বেটি, আল্লাহ রসুলের চাচার বেটি। হ্যাঁ, আর বিশ্বের সর্বকালের সেরা ঘোড় যোদ্ধা, হ্যাঁ, খালেদ বিন ওলীদ। এই খালেদ বিন ওলীদ এসছে ঘোড়ায় করে। এবারে যুদ্ধ যখন লাগছে, বড় বড় এরা এসছে, ওরা বাঘকে মেরেছে, উতবাকে মেরেছে, সাইবাকে মেরেছে, ওলীদকে মেরেছে বদরের যুদ্ধে। একমাত্র আবু সুফিয়ান ছাড়া সব মারা গিয়েছে। এইদিকে হেন্দা করছে কি, মেয়েগেরাকে খেপিয়ে নিয়ে এসছে। আর ওর বাড়িতে চাকর ছিল ইথিওপিয়ার কালো চামড়ার লোকেরা, ওরা কিন্তু এখনও ওই অলিম্পিকে ফার্স্ট হয় বললাম চালাতে। বুঝে তোমাকে মারতে হবে। কে কাকে? নিজের দাওরকে, আমির হামজাকে মারতে হবে। বলতে পারবো না, ভেদ তোর ওকে শাস্তি চলবে, মেরে দেবো। উনি বল্লম নিয়ে বসে আছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধতে দেখা যাচ্ছে কি বদর যুদ্ধের মতো আবার মুসলমানরা জয় হচ্ছে। তখন উনি বল্লমটা নিয়ে মারবো কি মারবো না করে বল্লমটা চালিয়ে দিলেন। বল্লমটা যখন চালিয়ে দিল ও, তখন লাফির তল দিয়ে পায়খানার দ্বারের উপর দিয়ে বল্লমটা ফুটে বার হয়ে গেল। উনি পড়ে গেলেন। পড়ে গিয়ে উনি তারপরে ঝুঁকতে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। সমস্ত রগগুলো গাঁথা আছে। দেখলেন এইরকম বল্লমটা জান্নাতে যাবে। পরে উনি ঈমান এনেছিলেন। ওই বল্লমটাও এখন মিউজিয়ামে ধরা আছে। যাই হোক, ওইখানে আল্লাহ রসুল 52টা
ইয়েকে মিলিটারিকে রাখলে মুসলমানদেরকে যে আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই সুড়ঙ্গ ছাড়বে না। দুটা পাহাড়ের মাধ্যমে যে একটা সুড়ঙ্গ, আমরা সুড়ঙ্গে হেঁটেও দেখেছি। এইবারে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমানরা তাড়ছে, ওরাকে পালাইছে, এরা করছে আমার থেকে আল্লাহ কি চল তলোয়ার কুড়াবো, কুড়াবো। 8 জন ছাড়া সবটি চলে এলো। আর এই খালেদ বিন ওলীদ দেখলে এদের মুসলমানদের ভুল, আল্লাহ রসুলের অবজ্ঞা করার কথা, নিয়তের কোনো গোলমাল নাই, নিয়তের কোনো ভুল ছিল না। উনি চলো ওই রাস্তা দিয়ে হিসেবের পাইকারি হারে মুসলমানদেরকে মারপালো। সেই জন্য আমি আমার বইয়ে এই যুদ্ধটা পরাজয় হয়ে যায় কথাটা লিখেছি। অনেক লেখকরা বলেছেন শিক্ষা পেয়েছে। যাই হোক না কেন মুসলিম ভাইরা, দেখুন এইরকম কঠিন অবস্থাতে মুসলমানরা বলছে আর আমাদের কোনো দরকার নেই, এই যোদ্ধা কয়টা এখন নিজের জীবনকে দিয়ে আল্লাহ রসুলের জীবনকে রক্ষা করো। ওসমান বলে একজন সাহাবী, তার সামন দিকে 62টা কোপ ছিল তলোয়ারের, তবু পিঠ উনি দেখাননি, তিনি পেট দেখাননি। ওইখানে এমনি কামিয়া ও দাঁতে একটা এর বাড়ি মেরেছিল, আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছিল। আমার হানাফি ভাইয়েরা, এইখানকার এই মাদ্রাসার কাটকার ভাইয়েরা ওই দিনে হালুয়া খায়, কেন আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল। হালুয়া খাবি আর মামাইতে খুবাইতে বহি গেলিয়া তাস খেলবি আর সিনেমা দেখবি, ওর নামে সুন্নাত পালন করা। তোর দাঁত ভাঙবে না, তোকে যুদ্ধতে যেতে হবে না, তোকে কষ্ট করতে হবে না, খেয়ে থাকতে হবে না, তোর বাড়ি ভাঙবে না, ওগুলা নয়। হালুয়া খাও আর তাস খেলো, যে একবারে সব পারাত পালন, সব পারাত পালন করো। আর মুসলমানেরা ওই একে নিতে গিয়েছে। যাই হোক না কেন ভাইরা আমার, বিরোধ আছে, বিরোধ থাকবে, ওতে আমি যাচ্ছি না। আল্লাহ রসুলের জন্ম কত তারিখে এই নিয়েও খুব ঝগড়াঝাঁটি হচ্ছে, থাকবে, সেটা থাকবে। কিন্তু কথাটা হচ্ছে দেখুন, আল্লাহ রসুলের কথা মতো চলতে হবে। যেমন একজন সাহাবী, আল্লাহ অন্ধ লোক ছিলেন, মদিনা মসজিদ থেকে একটা প্রয়োজন হলো, বেলালকে বলল আজান দাও। বেলাল আজান দিলেন, সমস্ত মানুষ ফিরে আসছে। আল্লাহ রসুল বললেন ইজলেস, বসে পড়ো। আর এই চোখাটের মাঝখানে অন্ধ লোকটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পা একটা এইদিকে একটা ওইদিকে বসে গেল। আল্লাহ রসুল আসছেন, আব্দুল্লাহ তুমি হয়তো পাটাকে ওইদিকে করে দাও, আর না হয় পাটাকে এইদিকে করে দাও, এইদিকে করে দাও। কেন তুমি কষ্ট করছো? আমি ওগুলা বুঝি না আল্লাহ রসুল, আপনার হুকুম হয়েছে বসো, আমি আগুনে বসছি কি কাঁটাই বসছি আমার দেখার দরকার নেই, আমি বসে পড়েছি। তাহলে দেখুন তো তাদের কথাটা দেখুন তো, 62 খান কোপ খাওয়া কেমন লোক। উম্মে আইমান বলে একজন সাহাবিয়া রাস্তায় আসছেন, শুনেছি যে মুসলমানদের পরাজয় হয়ে গেছে এই অবস্থা। একজন বলছে তোমার বাপ শহীদ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। বলে একজন বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, বলে ইন্নালিল্লাহ। আর একজন বলছে যে তোমার বেটা শহীদ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। যে নিজের বাপকে, নিজের বেটাকে, নিজের স্বামীকে শহীদ করে দেওয়ার পরে এই মহিলারা এসে নিজের সেবা করতে পারে মুসলমানদের, তারা আমাদের থেকে কত উন্নত। কি এমন জিনিস ছিল তাদের মধ্যে যে আমাদের মধ্যে, তাদেরই তো বংশধর, তাদেরই তো রক্ত আমাদের মধ্যে আছে। সামান্য প্রলোভন আমরা নিজের ইমান ইজ্জতকে বেঁচে দিচ্ছি। যাই হোক না কেন ভাইরা আমার, এইরকম শিক্ষা নিতে হবে। আল্লাহ রসুল বললেন, এবার যুদ্ধে চলে গেল ওরা, ফিরে যাওয়ার পরে বলছে আমরা কি করতে এলাম, আমাদের মুঠের মধ্যে তো জয় ছিল, তো আমরা এইভাবে ছেড়ে চলো। এই খবরটা রটে গেল মদিনায়। মদিনায় যেমন রটে গেল, কেউ তখন তার ওষুধ ছিল না, চাটাই পুড়া, কাপড় পুড়া, এইগুলো সব পুড়িয়ে পুড়িয়ে লাগিয়েছে, সেবা করছে সব মসজিদের মধ্যে। এমন সময় খবর হলে যে ওরা আবার আক্রমণ করছে। আল্লাহ রসুল বেলালকে বললেন আজান দাও, দিয়ে বললেন যে সমস্ত গাজী ফেরত এসছো, এতদিন যুদ্ধের পরে যারা এলিয়ে দিয়েছো, তলোয়ারটা রেখেছো খাড়ো করে, আমি সেই সমস্ত লোককে চাই। চিন্তা করছেন, ওই সমস্ত লোকগুলো ক্লান্ত, অবসন্ন, পরিশ্রান্ত, যাদের পানি এখনো খায়নি, স্ত্রীর গরম বক্ষ আলিঙ্গন করেনি, ছেলেপিলেকে চুমো খায়নি, মাকে মায়ের বুকে এখনো ঝাঁপিয়ে পড়েনি, বাপের কাছে এসে বলেনি বাপ আমরা জুড়ে এই যুদ্ধে জয়লাভ করে এসেছি, এই সময়টা হয়নি। এমন সময় আল্লাহ রসুল বলছেন চলো ওই কয়টা লোককে নিয়ে আমি যাব। ভাই আমার কেউ আপত্তি করেনি। রক্তাক্ত শরীরে, জখম হওয়া শরীরে জখমি শের যেমন লাফিয়ে পড়ে, তেমনি আবার যুদ্ধে লাফিয়ে পড়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, এই তাদেরই বংশধর আমরা। যাই হোক না কেন, এই শুধু আমাদের এই ঝগড়া করার জন্য একটা ফতুয়া নিয়ে কবরে দোয়া করবো কি করবো না, আরে বাবা কবরে হাত, এখনকার ওরাই বলছে কবরে দোয়া করো জি, তবে হাত উঠায় না। আজকে হাত না উঠালে তো দোয়া করা হয়। আপনি যে পায়খানা ছুটছেন তো হাত উঠিয়ে দেওয়া করেন, মুখে যে পায়খানা টাইখানা ভরে দেবে, হ্যাঁ গোফরে নাকা গোফরে নাকা, আমি না, তাহলে তো আপনার মুখে দাঁড়িয়ে সবই দিচ্ছে গুলে নিয়ে তো ওখানে তো আপনার হাত না উঠালে হবে। স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় তো আপনি হাত উঠিয়ে দোয়া করছেন। হ্যাঁ, অনেক জায়গায় আছে তো কবরে মাটি দিচ্ছে, এইদিকে আর সা কহি আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম কহা হয়নি,
আর একবারে একটি তোড়ে কবরে আপনার লাইন, মানে যেমন মাটি দিব পাছা চুলতে বাড়ি। কতটি দলিল আছে? আল্লাহ রসুল বলছেন যে তোমরা ডান দিকে দাঁড়াবে, ওখানে পড়ে দোয়া করে আসবে। ওই দিন আপনার শেষ বন্ধু, শেষ সব মানুষ। আমরা অনেক ভুল করছি, নামাজ রোজা ঠিক করছে কিনা আমরা জানি না, তাই বলে দোয়াটা করে আসবো না যে আল্লাহকে মাফ করে দিও। এই কথাটি আপনি দাঁড়িয়ে বলেন না, দূর থেকে বলে দিলেন হয়ে গেল, হ্যাঁ সালাম আলাইকুম, আবার মামাই তো ভাই আল্লাহ বলে এত মজার জিনিস পেয়ে গেছেন। সেই জন্য খুব একটু স্থিরভাবে বুদ্ধি করে আমাদেরকে নম্রতার সঙ্গে, আমি বড় আলেম, কিছুদিন আরও দেখছি আর একটা কথা, কি আর বলবো, খারাপ লাগছে বলতে, আপনারা হয়তো সমর্থকে অনেক লোক বসে আছেন, ভালো কথা। কিছু কিছু মৌলবি বড় হওয়ার জন্য এইসব দেখছি যে একদিকে সালাম দিয়ে দিলেন, বলে একদিকে সালাম আছে, ভালো কথা, আমরাও পড়েছি। একদিকে সালাম দাও, এটাও সহি হাদিস, এটাকেও কাটা যাবে না। কিন্তু যেখানে দুদিকে সালাম দেওয়ার চল আছে, যে পঞ্চায়েতে, যে গ্রামে, যে সরকারের আন্ডারে, যে জুমা মসজিদের আন্ডারে দুটা, সেখানে দুটাই আজান দিতে হবে, এই দুটাই দিতে হবে। আর যদি যেখানে একটা সালাম দেওয়ার আছে সেখানে ওরা ঠিকই আছে, এটাও সহি দলিল, কাটা যাবে না। তবে এটা হচ্ছে 98%, ওটা 99%, কোনটা নেবেন আপনি? কিন্তু কিছু লোক আছে যারা আমি খুব বড় আলেম, আমি একদিকে দিচ্ছি, আমাকে বলবে, এই নিয়তটা কিন্তু ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। যাই হোক না কোনো ভাই, এইবারে হচ্ছে কি, পয়সাটা দেওয়া জায়েজ। এই তমের উপর হাত দিতে যাচ্ছি না, ওটা ঠিকই আছে, কিন্তু ইসলামের তাৎক্ষণিক উন্নয়নের জন্য, ইসলামের তাৎক্ষণিক প্রগতির জন্য বা তাৎক্ষণিক সফলতার জন্য একটা মানুষ 2.5 কেজি গমের দামটা নিয়ে যদি ওইটাকে ও সরকারের বাড়িতে বা কোনো জায়গায় বন্টন করে দেয়, তাহলে কি এটাকে হারাম বা বেদাত বলা যাবে বলে মনে হচ্ছে? ভালো করে চিন্তা ভাবনা করেন। তাহলে 1000 বছরের ইতিহাসে চালের কোনো হিসাব নেই। কোনো মাওলানা যদি বলে দেয় চাল দেওয়াটা বেদাত, তাহলে কি তারও কি ঠিক হবে? না, ও হচ্ছে হোক, অতমের উপরে হাত দিচ্ছি না। সেই জন্য আল্লামা দাউদ রাজ, যিনি বুখারীর ট্রান্সক্রিপ্ট লিখেছেন, সানাউল অমৃতসরী, যিনি 14 ভাষায় বক্তৃতা দিয়েছেন সারা দুনিয়া, তারপরে আপনার 2 লাখ যিনি ছাত্রকে পড়িয়েছিলেন, তিনি নাজির সাহেব, হ্যাঁ, ফতুয়া নাজারিয়ার মধ্যে আব্দুল হান্নান সাহেব, মুসলিহুদ্দিন সাহেব, মৌলানা শামসুজ্জাহ সাহেব, নিজামুদ্দিন সাহেব, যিনি ছিলেন রাজ শিক্ষক, তারা এক একটা দিক পণ্ডিত, এরা সব বলেছেন যে না, পয়সা দেওয়া জায়েজ। তো যেখানে পয়সা দিয়ে উন্নয়ন হচ্ছে তার উপরে বেশি হাত দেওয়া আমি আপনাদের অনুরোধ করব, ওখানে আপনি যাবেন না। তবে যদি কোনো জায়গায় দম দেওয়া হয় ওখানে দিবেন, তবে দমে দাগ দেওয়া আছে, খেজুর, কিশমিশ, পনির, তারপরে এসছে গম, তারপরে এসেছে জব, হ্যাঁ, এইগুলোর মধ্যেই দিতে হবে, কিন্তু জব বেশি দেওয়া যাবে না, কারণ ওটা মেলে টাকা লেগে যাবে। পনির মেলায় টাকা 2200-2300 টাকা কেজি, ওইটা দেওয়া যাবে না। আর চাল 2 টাকা কেজি, এটা খুব ভালো, এটা দিয়ে দাও। সেই জন্য বলছি, ভেবে চিন্তা করবেন, যেটা করছেন ঝগড়া যেন না হয়, আপোষে দ্বন্দ্ব করবেন না, এবং ঈদের সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আসবেন, এই আমার অনুরোধ। আর এই এটা জাকাতুল ফিতরটা ঈদের দেখে আপনি চাঁদ দেখে আপনি দেবেন। 3 দিনের আগে, একজন বলছে আমি 3 দিন আগে দিয়েছি, একজন বলছে 2 দিন আগে দিয়েছি। 3 দিনের আগে প্রথম থেকে কেউ দিয়ে দিচ্ছে, ওইটা করতে যাবেন না, ওটা করবেন না। 3 দিনের আগে দেওয়া ঠিক হবে না। তবে সবথেকে উত্তম হলো আপনার নামাজ পড়ার আগে, আপনার ঈদগাহ যাওয়ার আগে আপনি ওটা দিয়ে তারপরে আপনি নামাজ পড়তে যাবেন। এইসে যদি বলেন সর্দার সাহেব নেন, আমি খুব ভালো মানুষ, আমার নিয়ে খুব ভালো, এলেন আপনি করেন, আপনি এটা নেন, ওইটা আপনার হবে না, এটা সাদকার মধ্যে গণ্য হয়ে যাবে। আমাদের মধ্যে আছে, হ্যাঁ, হাবিব সাহেব আছেন, আমাদের মধ্যে আছে কি, নামাজ রোজার ধারে না, আর পাক শুদ্ধা নামাজ পড়ে না, হ্যাঁ, এইসব বলছি প্রধান সাহেব, মেম্বার সাহেব কুরবানি রেখেছেন, আরে বলছেন ভাবছি যতদিন থেকে বলেছে কতদিন থেকে জোড়া কুরবানি, জোড়া আচ্ছা এই প্রধান সাহেব নামাজ রোজা বলছে ওইটাতে আমি একটু ঠিক আছি, তবে আমার দিনটা খুব ভালো, আমি জোড়া কুরবানি দিই। হারাম খোর থাকা তোর নামাজ নেই, রোজা নেই, কুরবানি নিয়ে টানাটানি করছিস। এই বিলাসিতাটা ত্যাগ করতে হবে, জিদটা ছাড়তে হবে, অপরকে ভালোবাসতে হবে। হ্যাঁ, এই লোকগুলো আমাদের বিরোধী, এদেরকে ডাকলে চলবে না, এইরকম নয়। সবাইকে নিয়ে বসুন, ইনশাল্লাহ আমাদের মধ্যে শান্তি আসবে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। আমাদের মধ্যে ঈদগাহ ভালোভাবে যাবেন, অমুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কোনো পার্টির লোককে কোনোদিন কোনো খারাপ কথা বলবেন না, সবারই সঙ্গে ভালো ব্যবহার করে চলবেন। আমি এই অনুরোধ রেখে
এবং এই রমজান পবিত্র রমজান মাসে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সামনের দিন আবার আসছে আপনার লাইলাতুল কাদর। আপনার ভালোভাবে ছেলেপিলে নিয়ে জাগবেন। একটা রাত জাগরণ মানে 1000 মাসের ইবাদত। এরপরে আবার রোজা আছে, এই নফল রোজাগুলো করবেন 6টা, তাহলে 30টা, 5-6 মানে 60টা, এদিকে 1000 মাস 60 মাস। অন্যান্য রোজাটা সবার জন্য কোতবা আলাইকুম সিয়াম কামা কোতবা আল্লাহ যেন মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি বলবেন যে আল্লাহ তুমি কতই করেছো, যে বেন সাফ করে দিয়েছো, আমি তোমাকে পাক্কা ধানে মই দিয়েছো না, যে খালি হামারকে ওপরে তুমি করেছো। আল্লাহ বলছেন না, সবারই ওপরে আমি রোজাটাকে খরচ করেছিলাম। হ্যাঁ, কেউ 6 মাস করেছে, 6 মাস থাকেনি, কেউ 3 মাস করেছে, 9 মাস করেনি, কেউ 1 দিন করেছে, 1 দিন বাদ দিয়েছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বহুদূরে দিদার লাভের জন্য ছিলেন, তার উপরে 40টা রোজা ফরজ হয়েছে। আল্লাহ রসুল 30 দিন ছিলেন আপনার এতে নূরে, ওখানে আমাদের উপরে 30টা ফরজ হয়েছে। রোজা সবার উপরে ফরজ হয়েছে, তবে তারা রোজা থাকলে স্ত্রী সহবাস থেকে এগুলো সব বাদ হতো। আল্লাহ আমাদের মধ্যে সেটাও দিয়েছে। আর একটা কথা বলে আমি ছেড়ে দেবো। একদিন একটা লোক স্ত্রী সহবাসটা করতে পাবেন কি পাবেন না, রোজার সময়ে স্ত্রীর সঙ্গে চুমা চাটা খেতে পেবেন কি পাবেন না, খোলাখুলি বলছি ভাই, আমার সভ্যতার বয়সে তোমরা আছো বলে। তারপরে এইগুলো করে যদি সাবধান না থাকেন তাহলে কিন্তু মুশকিল। যদি আপনাকে শয়তান কিন্তু খুব চালা তলকাটে সুস্থ খারাপ কাজ করে দিবে। আপনি যখন সারা দিন সারা জীবন রোজা করেন আপনি পারবেন না। হ্যাঁ, একটা সাহেব এসে বলছে আল্লাহ রসুল আমাকে এই করেন, রোজ রক্ষা করেন, কেন তোমাকে কিসে রক্ষা করবো? বলছে আমি দিনের বেলা স্ত্রীর কাছে মানে করে নিয়েছি। বলছি যাও সেটা মিষ্টিকে খাইয়ে দাও। বলছে আমি পারবো না, আমার কিছু নেই। বলছে যাও তুমি করো, সেটটা রোজা রাখো। ওইটাও পারবো না, কাটতে হবে। যাইলাম হিসাব কাটে তুমি সেটটা মিষ্টিকে দিয়ে দিও। বলছে আল্লাহ রসুল আমার থেকে আর মিষ্টি কেউ নেই আপনার এই এলাকায়। আল্লাহ রসুল হাসলেন, বলছে তাও তুমি খেয়ে নাও। খুব সাবধান। আর একটা জিনিস কি, আপনার এই এই রোজার মাসটাকে খুব ভালোভাবে ব্যবহার করবেন, বেফাস কথা বলবেন না, ছেলেপিলেদের সামনে খুব ভালো ব্যবহার করবেন। স্ত্রী যে ভাত রাঁধছে, দোয়া করেছেন কোনোদিন? স্ত্রীর জন্য দোয়া করেছেন কোনোদিন? শালি দেয়নি, তার খেতে নুন দেয়নি, দিন না, এরকম বলবেন না। কারণ উড়ে যায় আপনাকে উঠেছি উঠো, এই থাক এদিকে হয়নি সময় আপনি ঝিড়কি দিচ্ছেন, আর ব্যাটারি আপনাকে উঠেছে কেন ভাত রাঁধছে, তাও লক করে যে আপনি হয়তো কষ্ট পেবেন, তার জন্য দোয়া করবেন না। জি, ওর জন্য দোয়া করতে হবে আপনাকে। তাই সুখে শান্তিতে থাকুন, আপনাদের পারিবারিকভাবে ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে সুস্বাস্থ্য দিক, আল্লাহ আপনাদেরকে ইমানি জিন্দগি দিক, এই দোয়া করে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ইমানি জিন্দগি কামনা করে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা সাহেবের জন্য এবং আপনাদের সকলের জন্য, এখানে আমার ওস্তাদ ছিলেন, 1 বছর পড়িয়েছেন সোশ্যালিস্টাজি আমাদের আব্দুল গফুর সাহেব, আল্লাহ যেন তাকে মাফ করেন। আরও সব আমার ওস্তাদ তুলে এখানে অনেক লোকেরা আছেন যাদের সঙ্গে একসাথে রাজনীতি করেছি, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, এই কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা অনুরোধ রাখছি, এই মসজিদে আপনারা অনেক কিছু দান করবেন, এটা অনুরোধ রাখছি। আর একটা কথা বলে নিই, আমি ভাই একটা অনেক কিছু করার পরে দেখলাম ভালো মা পয়দা করতে হবে। ভালো মায়ের পেট, ভালো জমিতে ভালো ফসল হবে, কাটাড়া মাটাড়া জমিতে কি আর ফসল হবে? সেই জন্য ভালো মা পয়দার জন্য চাঁদপুর ব্রিজে আমি একটা মহিলা মাদ্রাসা করেছি। আল্লাহ রহমত, ওখানে দর্জি ট্রেনিং হচ্ছে, কম্পিউটার ট্রেনিং হচ্ছে, এবং এবারে 2টা মেয়ে ফারাগাত হলো। বাংলা, বিহার, উড়িষ্যার সব থেকে বড় মাদ্রাসা হচ্ছে দেলালপুর মাদ্রাসার সদর এসে এত দোয়া করলেন, কাঁদলেন যে ডাক্তার সাহেব আমি 43 বছর বোখারি পড়াচ্ছি, অনেক মাদ্রাসার ছেলেরা এইভাবে ইবাদত করতে পারে না, আর আপনার মাদ্রাসার মেয়েরা এইভাবে ইবাদত করলো। আমি বলে দেখুন 2টা ছেলে আমার, 2টা ছেলে বড় বড় মাওলানারা লাগা আছে এদের পিছনে। সেই জন্য এইখানকার মেয়ে ছিল 2টা, ওই কোনার ওই ঈদগাহর ওই কোনার, ওর বাপটা গাড়ি গালা চালাইতো, মেয়ে 2টা টেনে নিয়েছে। আপনারা যারা পড়াবো মনে করবেন, হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পড়াতে গেলে আপনাকে 500-600 টাকা কোচিংয়ে দিতে হয়, 600-700 টাকা মাসে দিবেন, 3 বার খেয়ে মাওলানা হবে, হাফেজ হবে, প্লাস হায়ার সেকেন্ডারি পাস করবে, এদিকে কম্পিউটার করে আপনার পাস করে বার হয়ে আসবে, অল্প খরচে।